ومن يشرك بالله فقد افترى إثما عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম আমরা রব্বুল জালালের দরবারে একবার শুকরিয়া আদা করব, যিনি কুল কাহিনাতের সরদার। কুল কাহিনাত আমার রব্বুল আলামিন বানিয়েছেন। আসমান ও জমিন, সমুদ্র, চন্দ্র, সূর্য সমস্ত আমার আল্লাহ বানিয়েছে। ওনার দরবারে আগে একবার শুকরিয়া আদা করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল জালাল কোরআনুল কারীমের 29 নম্বর পারার ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল জালাল জানিয়েছেন, হে ঈমানদার বান্দা, তওবা কর। আজ মানুষ তওবা থেকে দূরে আছে, বহু দূরে আছে আজ মানুষ তওবা থেকে। আজ মানুষ তওবা করে না। আজ মুসলমানের ছেলে গুনাহ করার পূর্বেও মনে পড়ে না যে আমি মুসলমানের ছেলে, আমি গুনাহটা করেছি, রব্বুল জালালের দরবারে আমি রোনাজানি করে আমার জিন্দেগির গুনাহটাকে মাফ করি। এই জন্য আমাদেরকে রোনাজানি করতে হবে আল্লাহর দরবারে এবং নিজের গুনাহ মাফ করাতে হবে। আমার ভাইজানা, নওজওয়ানা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী পাকের প্রেমিকেরা, নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে আল্লাহর বান্দাটা তওবাকারী হলো, যে আল্লাহর বান্দাটা তওবা করলো, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে স্বয়ং মাসুম হয়ে গেল, সে আগে গুনাহ করেনি। এই থেকে আমরা বুঝতে পারলাম নবী রাসূলুল্লাহ বলে দিল যে মানুষটা গুনার পরে তওবা করবে, আমার আল্লাহ দরবারে তওবা করবে। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো রহমানুর রহিম। যে বান্দার একখানা আসুর দ্বারা আমার আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। তাহলে কি জানতে পারলাম? রব্বুল জালাল এত রহমানুর রহিম যে সারা যত জিন্দেগির গুনাহ হোক না কেন, মানুষের কোনো বয়সের শ্রেষ্ঠ নাই। 80 বছর হোক, 90 বছর হোক, 50 বছর হোক, সে জিন্দেগির ভেতরে যখন গুনাহ করেছে, গুনাহ করার পূর্বে যখন আল্লাহর দরবারে তওবা করবে, তো রব্বুল জালাল এত খুশি হয়। যেমন কোনো সন্তান ভুল করার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা যত খুশি হয়, তার থেকে 70 গুণ বেশি রব্বুল জালাল বান্দার তওবা থেকে আমার আল্লাহ খুশি হয়। এই জন্য বলে যায়, নওজওয়ান, যত দূর হুদি আওয়াজ আমার পৌঁছচ্ছে, তামাম নওজওয়ানদেরকে বলতে চায় যে আজকের জীবনী, আজকের মাহৌল, আজকের দুনিয়াদারির ভেতরে মানুষ গুনাহ অবশ্যই করে। আমরা কোনো ফেরেশতা নয়, আমরা কোনো আল্লাহর নেক বান্দা নয় যে আমাদের দ্বারা গুনাহ হয় না। প্রত্যেকটা মানুষের দ্বারাই গুনাহ